আসসালামু আলাইকুম আমার ছোটো ভাই ও বোনেরা, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডের লেসন 6। তো চলো লেসন 6টি শুরু করে ফেলি। সবার প্রথমে লেসন 6-এর নাম, ইট স্মেলস গুড। ইহা গন্ধটি ভালো অথবা ইহার গন্ধটি ভালো। আফটার কমপ্লিটিং দ্য লেসন, পাঠটি শেষ করার পর স্টুডেন্টস উইল এবল টু, শিক্ষার্থীরা পারবে। কী কী পারবে? আস্ক, প্রশ্ন করতে, অ্যান্ড আনসার, এবং উত্তর দিতে। কিসের? কোশ্চেন্স, প্রশ্নের। পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন শর্ট ডায়লগ, ছোট সংলাপ, অ্যান্ড এবং কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক, এবং পরিচিত বিষয়ে কনভারসেশন বা সংলাপ করতে পারবে। রিড দ্য প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড এবং দ্য ডায়লগ বিলো, নিচের সংলাপটি পড়ো। ইটস স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার। মিলাস স্কুল ইজ ওপেন, মিলার স্কুল আজ খোলা। বাট, কিন্তু, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, শুক্রবার এবং শনিবার, আর ফাদার্স উইকলি হলিডে, বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস, বাবা মাঝে মাঝে সবার জন্য স্পেশাল ডিশেস বা বিশেষ খাবার রান্না করতে ভালোবাসে। ফর এভরিবাডি, সবার জন্য, অন স্যাটারডে, শনিবারে। ইটস 2 o'clock, এখন সময় দুপুর 2টা। টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল, সময় হয়ে গিয়েছে মিলার স্কুল থেকে আসার। হ্যাঁ। মাদার ইজ সেটিং দ্য টেবিল, মা টেবিল সাজাচ্ছেন। মিলাস 2 younger সিস্টার, মিলার 2টি ছোট বোন, আর প্লেয়িং, খেলা করছে। ইন দ্য লিভিং রুম, কোথায় খেলা করছে? বসার ঘর বা লিভিং রুমে খেলা করছে। দ্য ডোরবেল রিংস, দরজার ঘন্টা বেজে উঠল। মিলা কামস ইন, মিলা ভিতরে আসলো। মিলা, হাই মম, আই অ্যাম ব্যাক। কী অবস্থা মা? আমি ফিরে এসেছি। হোয়াটস বাবা, বাবা কোথায়? মম, ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে, আজ শনিবার। রিমেম্বার, মনে আছে? মিলা, রাইট, হ্যাঁ, বাবাস কুকিং ডে, বাবার আজ রান্না করার দিন। হাই বাবা, হেই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে, আজ তুমি কী রান্না করছো? ইট স্মেলস গুড, এটার গন্ধ সত্যিই চমৎকার। বাবা, ইটস মোরগ পোলাও, এটি মোরগ পোলাও। ডিয়ার, সোনা, ইউর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাবার। মিলা, ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু খেয়ে দেখতে পারি, বা আমি কি একটু চেখে দেখতে পারি? বাবা, নো ইউ কান্ট, না তুমি পারো না। ইউ নো দ্য রুল, তুমি নিয়ম জানো। ডোন্ট ইউ, তাই না? গো অ্যান্ড ওয়াশ ইয়োর হ্যান্ডস ফার্স্ট, যাও এবং ধুয়ে আসো তোমার হাত প্রথমে। অর্থাৎ যাও এবং তোমার হাত প্রথমে ধুয়ে আসো। মিলা, প্লিজ বাবা, আই এম কামিং সুন, প্লিজ বাবা, আমি এখনই আসছি। বাবা, ওকে, হেয়ার ইজ ইউর ডিশ, আচ্ছা, এই যে তোমার খাবার। মিলা, ইটস টেস্টস সো ডিলিশিয়াস, এটার টেস্ট সত্যিই চমৎকার। এখানে ডিলিশিয়াস মানে চমৎকারও হতে পারে বা সুস্বাদুও হতে পারে। সুস্বাদু। আচ্ছা,
তারপর দেখি A1-এ কি বলা আছে, ওয়ার্ক উইথ আ পার্টনার, একজন পার্টনারের সাথে কাজ করো। আস্ক, প্রশ্ন করো। অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির আনসার বা উত্তর দাও। হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট? হু প্রিপেয়ার্স ইট? হাউ ডাজ ইট টেস্ট? আমার ছোট্ট ভাই ও বোনেরা, তোমাদের প্রতি আমার বিনীত নিবেদন এটাই থাকবে যে তুমি তোমার স্কুলের বা তোমার এলাকার কোনো একটি সহপাঠীর সাথে বা কোনো একটি বন্ধুর সাথে এই কাজটা করবা। আমি প্রশ্নগুলো বাংলা করে দিচ্ছি, তবে তোমার প্রিয় খাবার কি এবং তুমি সেটা কখন, কিভাবে, কার সাথে খাও, সেগুলো কিন্তু তুমি নিজেই বের করবা। প্রথম প্রশ্নটা হলো, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট? মানে ইউজুয়ালি মানে হলো সাধারণত, তুমি সাধারণত এটি কোথায় খাও? সি, হু প্রিপেয়ার্স ইট? কে এটি রান্না করে? হাউ ডাজ ইট টেস্ট? ইহার স্বাদ কেমন? টেস্ট মানে স্বাদ, ইহার স্বাদ কেমন? A2, practice the conversation in a section A with a friend. প্র্যাকটিস করো দ্য কনভারসেশন, কথোপকথনটি, ইন সেকশন এ, অর্থাৎ সেকশন এ এর কথোপকথনটি প্র্যাকটিস করো কার সাথে? উইথ আ ফ্রেন্ড, তোমার একজন বন্ধুর সাথে। রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইনফরমেশন, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইয়োর ভয়েস। আমরা আমাদের আগের পাঠে শিখেছিলাম স্ট্রেস কি। স্ট্রেস হলো যখন আমরা কথা বলার মধ্যে জোর দিই বা কথার মধ্যে ইমোশন ক্রিয়েট করি, সেটাকে স্ট্রেস দেওয়া বলে। অ্যান্ড ইন্টোনেশন, ইন্টোনেশন মানে হলো ওঠা এবং নামা। আমরা যখন কথা বলি তখন আমরা যে ইমোশন বা আবেগ ব্যবহার করি, তার জন্য কখনো আমাদের ভয়েসটা অনেক জোরে হয় বা লাউড হয়, কখনো আমাদের ভয়েস অনেক আস্তে হয়ে যায়। যেমন আমরা যখন মন খারাপ করে থাকি তখন সাধারণত আমরা আস্তে আস্তে কথা বলি, আবার যখন উৎফুল্ল থাকি তখন আমরা খুবই আনন্দের সুরে কথা বলি। একই সাথে রেগে থাকলে কিন্তু আমরা অনেক রাগ করে কথা বলি। সো এটাকেই ইন্টোনেশন বলা হয়। A3, fill in the blanks in the following sentence. নিচের শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, বক্সে দেওয়া শব্দগুলো দ্বারা। আচ্ছা, বক্সের ভিতরে কি কি শব্দ আছে আমরা আগে সেটা দেখে নিই। স্মেল বা গন্ধ, সি বা দেখা, লুক বা তাকানো, নো বা জানা, লাইক বা পছন্দ, ওয়ান্ট বা চাওয়া। সর্বপ্রথমে কি আছে? আই শূন্যস্থান হিম ভেরি ওয়েল, এটা কি হবে? নো। আই নো হিম ভেরি ওয়েল। অতঃপর দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট, দ্য নিউ ড্রেস ইজ লুকিং গ্রেট। রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস। এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বলে ভার্বের সাথে এস যোগ হলো। আই ক্যান শূন্যস্থান আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আই ক্যান সি দ্য আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। দ্য ফ্লাওয়ার শূন্যস্থান সুইট, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। অতঃপর মুরাদ শূন্যস্থান টু বাই আ ডিকশনারি, এটা কি হবে? মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি। এখানেও কিন্তু মুরাদ একজনের নাম, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হলো। আমরা যদি এগুলো একটু ট্রান্সলেট করি তাহলে কি হয়? আই নো হিম
ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি। দ্য নিউ ড্রেস ইজ লুকিং গ্রেট, নতুন জামাটি বা নতুন পোশাকটি সত্যি অসাধারণ দেখাচ্ছে। রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা স্টাম্প সংগ্রহ করতে পছন্দ করে। ডি, আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি একটা প্রজাপতিকে ফুলের পাশে দেখতে পাচ্ছি। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলটির ফুল ফুলটি থেকে সুইট বা মিষ্টি গন্ধ আসছে। মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি, মুরাদ একটি ডিকশনারি বাই বা কিনতে চাই। ওকে, এখন আমরা A4 করব। রিড দ্য প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড এবং চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কোন ভার্বটি বা ক্রিয়ার রূপটি সঠিক সেটি বেছে নাও। আন্ডারলাইন বা নিচে দাগ দাও দ্য ওয়ার্ড, সেই শব্দটির যেটা তুমি চুজ করছো। ওকে, শিখাবানু ওয়ার্ক অথবা ইজ ওয়ার্কিং অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চট্টগ্রাম, এটা ওয়ার্কস হবে। শি টেকস অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স, তো সে অর্ডার নেয় এবং কাস্টমার বা ক্রেতাদের নিকট ফুড সার্ভ করে বা খাবার পরিবেশন করে। বাট টুডে, আজকে, কিন্তু আজকে দ্য শেফ কুক হ্যাজ সাডেনলি ফল ইল, কিন্তু আজকে দ্য শেফ কুক প্রধান রাঁধুনি হ্যাজ সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ করে কি হয়েছে, ফলেন ইল বা অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং শি হেল্পস অথবা হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, এখানে চলমান বোঝাচ্ছে, তাই এখানে হবে ইজ হেল্পিং। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, আর এখানে ওয়ার্কস হবে। আচ্ছা, শি মেক্স অর ইজ মেকিং পুডিং, সে এখানে যেহেতু চলমান বোঝাচ্ছে আবার ইজ মেকিং হবে, অর্থাৎ সে পুডিং তৈরি করছে। শি থিঙ্ক অর ইজ থিঙ্কিং অফ হার সন, এটাও শি ইজ থিঙ্কিং হবে, সে তার সন্তানের কথা ভাবছে। যার নাম কি, যার নাম হলো প্রিয়াম। আচ্ছা, তারপর হাউ হি লাভস অর ইজ লাভিং পুডিং, তার সন্তানও পুডিং অনেক ভালোবাসে। এখানে লাভস হবে, হাউ হি লাভস পুডিং। শি ওয়ান্টস অর ইজ ওয়ান্টিং টু মেক আ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, অর্থাৎ সে যখন আজকে বাসায় যাবে তখন তার সন্তান প্রিয়ামের জন্য একটা পুডিং বানাতে চায়, এখানে ওয়ান্টস হবে। আচ্ছা, হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে। সাডেনলি হঠাৎ করে, শি হেয়ার্স অথবা হি ইজ হেয়ারিং, এখানে হেয়ার্স হবে। শি হেয়ার্স সামন সেজ, কেউ বলে উঠল দ্য পুডিং ইজ ডান, আপা পুডিংটি তৈরি হয়ে গেছে আপা। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, আমি কি এটা ওভেন থেকে বের করে নিব। উইথ আ স্টার্ট, শিখাবানু সেইস অথবা ইজ সেইং, শিখাবানু বলল বোঝাতে সেইস হবে। সেইস ওহ ইয়েস প্লিজ ডু, ওহ হ্যাঁ দয়া করে নামাও। আমরা যদি এটা একবার একটু রিক্যাপ দিই তাহলে কি হয়, শুরু থেকে বলি তোমাদেরকে। শিখাবানু ওয়ার্কস অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং। She takes orders and serves food to customers. But today,
The the chief cook has suddenly fallen ill. So he helps, এখানে is helping হবে. So she is helping the other cooks in the kitchen. She is making pudding. She is thinking of her son Priyam, how he loves pudding. She wants to make a pudding for Priyam when she goes back home today. Suddenly, she hears someone says, "The pudding is done, Appa. Shall I take it off the oven?" With a start, Shikhabanu says, "Oh, yes, please do." আচ্ছা, আমরা লেসন 6 শেষ করে ফেলেছি। পরবর্তীতে আমরা আবার লেসন 7 শুরু করব, যার নাম হোল্ডিং হ্যান্ডস। আশা করি তোমাদের লেসনটি ভালো লাগলো। তোমরা যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারো। এছাড়াও যদি পড়াশোনা রিলেটেড কোনো কথা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং আমার চ্যানেলটি চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। টিল দেন, টেক কেয়ার অফ ইউর সেলফ। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।